আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে কিছুদিন পর কিছু ইস্যু তৈরি হয়, কিছু জিনিস ভাইরাল হয়ে যায়। হুম, এটা হচ্ছে ভাইরালের দেশ বাংলাদেশ। তো বর্তমানে হচ্ছে আপনার যে জিনিসটা বেশি ভাইরাল হচ্ছে এমপি আনার হত্যা, আর হচ্ছে একটা হচ্ছে আপনার পুলিশের যে প্রধান ছিলেন বেনজির আহমেদ। হ্যাঁ, এই দুটো বিষয় বেশি ভাইরাল। এর আগে হচ্ছে একটা ইস্যু নিয়ে যেমন তৈরি হচ্ছিল আপনার যে ওই যে যারা আশ্রয় কেন্দ্রে যে ইয়েটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, ভাইরাল হয়েছিল, ঠিক আছে। তা সেটা হচ্ছে যে এমপি আনার যে হত্যাকাণ্ডটা, প্রথমে এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে বলি, তারপর হচ্ছে আপনার বেনজির আহমেদ যে কুকুরটিগুলা। এমপি আনার আপনার চিকিৎসার জন্য উনি কলকাতায় গিয়েছিল, ঠিক আছে। আর সেখানে উনি ওনার যে পরিচিত একজন হিন্দু ব্যবসায়ী ছিল, ওনার পরিচিত, তার বাসায় উনি উঠছিল। একটা জিনিস লক্ষ্য করেন যে আপনাদের হচ্ছে যে এগুলো সবই হচ্ছে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। আর এখানে আমাদের যেমন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেই দিল যে এটা ভারতের কেউ জড়িত না। হ্যাঁ, মানে কোনো তদন্ত নাই, কোনো তদন্ত যে রিপোর্টগুলো কি আসতেছে, এমনি তো বলতে পারতো যে আমরা আগে তদন্ত করি, রিপোর্টে কি আসতেছে, তারপরে আপনাদেরকে জানাতে বলছে কারা কারা জড়িত। কিন্তু উনি আগেই বলে দিচ্ছে না, ভারত এখানে কোনো জড়িত না। বুঝতে পারছেন? হ্যাঁ, বলে দিচ্ছে যে যারা খুন করছে এগুলো বাংলাদেশে জড়িত, ঠিক আছে। তার মানে ভারতে কোনো দোষ নাই, ভারতকে তারা যে দাদা বাবুরা, তাদের ভারতের দাদা বাবুরা এখানে তাদের কোনো দোষ দেবে না, ঠিক আছে। তারা অলরেডি এগুলো জানেই যে কারা হত্যা করছে, ঠিক আছে। এখানে বাংলাদেশি কারা জড়িত, ভারতে কেউ জড়িত না, ঠিক আছে। যাই হোক, এমপি আনার হত্যাকাণ্ড যেটা হচ্ছে যে বর্তমানে মানুষ মৃত্যুবরণ করলে ইন্নালিল্লাহ পড়ে, কিন্তু এমন এক পরিস্থিতি দাঁড়াইছে যে আওয়ামী লীগ সরকারের আপনাদের কেউ এখন মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, যেটা আপনারা দেখতে পারেন যে এমপি আনার ক্ষেত্রে, ঠিক আছে। এবং এই হত্যাকাণ্ডর পর আপনার আরেকটা বিষয় স্পষ্ট যে তার যে কুকীর্তিগুলা, যে এমপি আনার যে সে স্বর্ণ ব্যবসায়ী, চোরাচালানের সাথে জড়িত, মাদক চোরাচালানে জড়িত, এবং আপনারা একটা জানেন যে শাহিনী রিসোর্ট যে আছে সেখানে যে কাণ্ড, সেখানে আপনার পার্টি হতো, অনেক নায়িকারা যাইতো, ঠিক আছে। আর এমপি আনার তারপরে তো বান্ধবী নিয়ে এই যে সে গেছে এখানে, তাহলে দেখেন এরকম জিনিস যে সে মানে সে একজন ছিল কি নারী, না তার অনেক নারী গঠিত কেলেঙ্কারি। হ্যাঁ, যে এখানে বর্তমানে যে রাজনীতিবিদ যারাই বলেন বড় বড়, আসলে এদের ঘাটলে দেখা যাবে যে নারী কেলেঙ্কারি আছে, এদের নারী ছাড়া চলে না, ঠিক আছে। এটাই হচ্ছে একটা জিনিস যে হ্যাঁ, শেষ জামানায় এরকম অনেক কিছু করবে। আর একটা হচ্ছে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, যেটা অনেকে বলতেছে না, যে হচ্ছে ওই যে আপনাদের শিবির বলে একজন ছেলেকে যে হত্যা করলো, ঠিক আছে। এবং তার মা যে আকুতি বিনতি করে বলছিল যে আমার ছেলেকে আপনারা মেরে ফেললেন ভালো কথা, কিন্তু তার চোখগুলো তুলে ফেলা দরকার কী ছিল। তার মায়ের যে তার আকুতি, হয়তো তিনি এই কথাটাই বলছিলেন, কিন্তু তিনি যে আল্লাহর কাছে নামাজ পড়ে আরও যে দোয়া করেছিলেন যে যারা হয়তো আমার ছেলেকে এভাবে মারছে, আল্লাহ তুমি তাদেরকেও একইভাবে তুমি হত্যা মানে বিচার করিও, আমি যেন দেখতে পারি, অর্থাৎ এরকমই আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে আল্লাহ তাআলা দেখেন কাউকে কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। হ্যাঁ, যেটা হচ্ছে এই এমপি আনারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হলো, দেখছেন, দেখা যায় যে আল্লাহ তাআলা হয়তো ওই মায়ের দোয়াটা কি কবুল করে ফেলছে, ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা তার ওই মাকে বর্তমানে দেখাইলো যে দেখেন আমি কি করতে পারি, ঠিক আছে। যে তারা বিনা বিনা মানে অপরাধে একজন মানুষকে, একজন ছেলেকে শিবির বলে কী করলো, তাকে হত্যা করলো, চোখগুলো করে করলো। আল্লাহ তাআলা সেইভাবে প্যানারকে দেখিয়ে দিল, যে তার মাকে সচ্চোখে দেখিয়ে দিল যে আপনি সে যারা চোখ তুলছে, কিন্তু তার কি পুরো অঙ্গ কেটে টুকরো টুকরো করে একবার কুচি কুচি করে কেটে
কী করা হয়েছে, তার সব কিছু ছিন্ন ভিন্ন করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আল্লাহ তাআলা দেখাই দিছে, ঠিক আছে, যে তার দোয়া কবুল করছে। তো এটাই যে বর্তমানে এবং তার যে কুকীর্তিগুলা সব মানে কী করছে, এবং হয়তো দেখা যাবে যে দেখা যাইতেছে যে তার যে ব্যবসায়ী বিভিন্ন ব্যবসায়ীদের সাথে তার যে কালেকশন ছিল, এবং এই ভাগাভাগির টাকা নিয়েই কিন্তু তাকে কী করা হয়েছে, মূলত হত্যাটা করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে একটা মানুষের যেটা পাওয়া, সেটা হচ্ছে কি মৃত্যুর পরে মানুষ তাকে কী পরিমাণ ভালোবাসে, কী পরিমাণ ইয়ে করে, এটাই হচ্ছে মানুষের পাওয়া। কিন্তু বর্তমানে আপনারা দেখবেন আমাদের দেশের রাজনীতিবিদ যারা একটু বেশিরভাগে দেখা যায় দলীয়ভাবে জড়িত, তাদেরকে দেখবেন কিছু হলে মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে বুঝতে পারেন তাদের প্রতি মানুষের যে কতটুকু ঘৃণা থাকলে মানুষ আলহামদুলিল্লাহ করতে পারে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বেনজির আহমেদ যে বিষয়টা, আপনারা যে বেনজির আহমেদের যে আলাদিনের চেরাগ নামে এগুলো শিরোনাম ছিল, ঠিক আছে, অনেক পত্রপত্রিকায় কিন্তু এই নিয়ে রিপোর্ট করছে তার যে মানে হাজার হাজার কোটি টাকা সে অবৈধভাবে ইনকাম করছে, ঠিক আছে। তাহলে একটা বিষয় দেখেন যে আপনার একজন সরকারি আইজিপি, হ্যাঁ, পুলিশ প্রধান, যে মানে তার যে মাসে যে ইনকাম করে মান্থলি, এটা হালাল পথে, এবং সে 34 বছর জীবনের 1 কোটিরও বেশি টাকা ইনকাম করছে তার স্ত্রী সন্তান ছেলে মেয়ের লেখাপড়া থাকা দিয়ে। আসলে চিন্তা করলে কিন্তু সে মানে তার চলাটাই কঠিন হয়ে যায়। আর সেখানে দেখেন আপনি হাজার হাজার কোটি টাকা সে অবৈধভাবে ইনকাম করছে, তার অনেক রিচোর্ট, এবং তার শত শত জমি, ঠিক আছে, তার মেয়ের নামে, তার আত্মীয় স্বজনের নামে, তার স্ত্রীর নামে। তাহলে চিন্তা করেন একজন মানুষ কী পরিমাণ দুর্নীতি করলে, বা একজন মানুষ কী পরিমাণ ঘুষ খাইলে, একজন পরিমাণ কী পরিমাণ সুদ খাইলে এই পরিমাণ অর্থ সম্পদ ইয়ে করতে পারে। আসলে একটা জিনিস চিন্তা করা যায়, মানুষের চলতে কত টাকা দরকার, একটা মানুষের চলতে গেলে কত টাকা দরকার। আসলে মানুষ হচ্ছে সব মানে শুধু দুনিয়ার জন্য এসব করে থাকে, দুনিয়ামুখী, আখিরাতে সে চিন্তাই করে না, ঠিক আছে। এই টাকা পয়সাগুলো ধন সম্পদ কি সে আখিরাতে নিয়ে যেতে পারবে? সে মৃত্যুবরণ করলে হয়তো কী হবে, তার পরিজন হয়তো কয়েকদিন কান্নাকাটি করবে, তারপরে সে ভুলে যাবে, হ্যাঁ, মানে তার হিসাব তাকেই দিতে হবে, কিন্তু মানুষ এটা চিন্তা করেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যারা বেশিরভাগই দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত, হ্যাঁ, আসলে তারা কি করে, তারা যখন ক্ষমতায় থাকে, যেটাই আপনারা বলেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, যারাই বলেন, যারা যখন ক্ষমতায় থাকে তারা কি করে, ওরা সাধারণ জনগণ যদি অন্যায় করে, চোর অন্যায় করলে, ডাকাত অন্যায় করলে, ঠিক আছে, রাজনীতিবিদ অন্যায় করলে কি হয়, তারা সেগুলো তদন্ত করে, তারা সেগুলা মানে ওই অন্যের তারা কি প্রতিবাদ করে, মানে তাকে শাস্তি দেয়। কিন্তু দেখেন ওরা অন্যদেরকে শাস্তি দিতেছে যে আপনারা দুর্নীতি করতেছেন, আপনারা সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, অবৈধভাবে টাকা ইনকাম করছেন, তারা কী করে, এই পেশায় থেকে তারা কী করে, তাদের শাস্তি। কিন্তু তারা আবার অপর দিকে দেখেন আপনারা, তারাই নিজেই এই কাজটা করে, তাহলে জনগণ কার কাছে যাবে? একটা জিনিস কিন্তু চিন্তার বিষয়, ঠিক আছে। আমরা যেটা বলি যে দুদক, সে দুদকের যেই দুর্নীতি দমন কমিশন, দুদক যারাই দুর্নীতি দমন করে তাদের মধ্যে দুর্নীতি, চিন্তা করেন ব্যাপারটা, ঠিক সেই হচ্ছে একই কথা। তাহলে এটাই হচ্ছে এরকম হচ্ছে বেনজির হচ্ছে ওই আমাদের বাংলাদেশে হাজার হাজার বেনজির আছে, ঠিক আছে, যেগুলা মানে কেউ সাহস পায় না এগুলো রিপোর্ট করতে, সংবাদ করতে, ঠিক আছে। হয়তো এই বেনজির ভাবছিল আমি যে বেনজিরের আপনারা আগে যখন সে ক্ষমতায় মানে ছিল, বা যখন সে দায়িত্বে ছিল, তখন কি তার কথাবার্তায় বোঝাই দিত যে সে মনে হয় রাজনীতিবিদ একটা বড়, মানে এমন কথাভাবে বলতো যে মানে হয় সে আমলিকের রাজনীতির সাথে জড়িত, মানে সে কোনো পুলিশের যে একটা প্রধান, এটা বোঝার উপরে। হয়তো সে ভাবছিল আমি এভাবে পাম দিলে, তেল মারলে আমি যে অর্থ সম্পদগুলো অবৈধ ইনকাম করছি এগুলো আমাকে প্রোটেক্ট করবে, আমাদের হয়তো সরকার প্রধান, দলীয় প্রধান। কিন্তু এখন বর্তমানে কি দেখতেছি যে না, কেউ আমার পক্ষে নেই দলীয় প্রধানে। কারণ কি, হ্যাঁ, এখন দেশের যে অবস্থা, হ্যাঁ, সরকার কারে কীভাবে প্রোটেক্ট দেবে, সরকার নিজেই তো দেশের প্রোটেক্টের অভাবে আছে সে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে জিনিস, যেটা থেকে আসলে সতর্ক হওয়া উচিত। অন্য যারা বাহিনী প্রধান আছে, রাজনীতিবিদ আছে, ঠিক আছে, এদেরকে আসলে মানুষের একটা জীবনে দেখেন আপনি কত টাকা লাগে আপনার, আর মানে
হ্যাঁ, এবং সে তার যে মনে করেন যে শুধু দেশেই এটা, তার যে বিদেশেও যে পাচার করছে না সেটা তো আর কেউ উদ্ঘাটন করতেছে না। হ্যাঁ, সে দেশে যদি এরকম করে অবশ্যই সে বিদেশে পাচার করছে টাকা পয়সা, ঠিক আছে? তার যে বিভিন্ন রকম ব্যাংক অ্যাকাউন্ট এগুলো সব জব্দ করছে, যেগুলো আদালত রায় দিয়ে দিছে, তার যে অর্থ সম্পদগুলো, ঠিক আছে? অবশ্যই সে এমন না যে সে বিদেশেও পাচার করে, অবশ্যই তার বিদেশেও অর্থ সম্পদ, হয়তো বাড়ি গাড়ি আছে, যেটা হয়তো কেউ প্রচার করতেছে না, ঠিক আছে? তো এরকমই হচ্ছে যে আপনি কিছুদিন আগে দেখছিলেন যে পুলিশের সাধারণ কিছু যারা মানে পদে থাকে, আপনার যারা দারোগা এই পর্যায়ের লোকগুলো দেখেন আপনি কানাডায় বাড়ি, এরকম 11 জন পুলিশ কর্মকর্তার এরকম ছিল যে তারা সাধারণ একটা চাকরি করে কীভাবে কানাডা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় বাড়ি করে, তারা চিন্তা করা যায় তারা কী পরিমাণ দুর্নীতি করলে মানুষ এরকম মানে অর্থ সম্পদ অবৈধভাবে ইনকাম করতে পারে, ঠিক আছে? তো যা হোক, আপনারা আপনাদের কমেন্ট জানাতে পারেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ঠিক আছে? আর আসলে যার যেটা প্রাপ্য আল্লাহ তাআলা তাকে সেইভাবেই দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এটা থেকে সবারই সতর্ক হওয়া উচিত যে আসলে দুনিয়ার জীবনটা প্রাধান্য না দিয়ে আমাদেরকে আখিরাতের জীবনটাই প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু আমরা মানুষ সেটা বুঝি না, ঠিক আছে? যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।